Ramnagar Assembly India Alliance candidate Ratan Das will submit his nomination papers on 22nd March. Similarly, West Tripura and East Tripura Lok Sabha seat candidate Ashish Kumar Saha and Rajendra Riang will submit the nomination papers on 27 and 28 March. India Alliance state member made this announcement on Wednesday at Agartala Press Club through a press meet. In the end, CPIM and Congress became united under the banner of India Alliance. In view of India Alliance, Congress gave the candidate in West Tripura seat and CPIM gave the candidate in Ramnagar by-election and East Tripura Lok Sabha seat. Ramnagar Assembly India Alliance candidate Ratan Das will submit the nomination paper on 22nd March. Ratan Das will submit the nomination paper through a rally after a public meeting in Durga Chomani area. Similarly, West Tripura candidate Ashish Kumar Saha will submit a nomination on 27 March. On that day, a rally will be organized from Ravindra Bhavan in the capital. Likewise, East Tripura Lok Sabha seat candidate Rajendra Riang will submit the nomination papers on 28 March. India Alliance state member made this announcement on Wednesday at Agartala Press Club through a press meet. আমাদের এই প্ল্যাটফর্ম থেকে একটা আবেদন জানাবো আমরা ত্রিপুরার প্রশাসনের কাছে। প্রশাসন এটা জনগণের, প্রশাসন কারো ব্যক্তিগত না। সরকার কোনো দল চালাতে পারে, কিন্তু সেই দল প্রশাসন চালায় সংবিধান মোতাবেক, আইন মোতাবেক। এখন নির্বাচন কমিশনের অধীনে মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, অর্থাৎ এটা পুলিশ প্রশাসন থেকে শুরু করে সাধারণ প্রশাসন সবার জন্যই একটা মডেল কোড অফ কন্ডাক্ট সেখানে করা হয়েছে। তো আমরা আশা করব গত 6 বছরে বিভিন্ন নির্বাচনে যে অভিজ্ঞতা আমাদের ত্রিপুরার জনগণের এই অর্জন হয়েছে বা প্রত্যক্ষ আমরা করেছি, হ্যাঁ জনগণ তারও ভূমিকা সেখানে অবশ্যই আছে, কিন্তু প্রশাসনের ভূমিকাও সেখানে আছে। ভারতের নির্বাচন কমিশন সেদিন নির্ঘণ্ট ঘোষণা করতে গিয়ে রাজীব কুমার সাহেব বলছেন, একেবারে নানা শায়রি টায়রি বলে সুন্দর করে, যে অতীতের সমস্ত ভালো অভিজ্ঞতা সমন্বয়ে এবং খারাপ অভিজ্ঞতা এটা মাথায় রেখে এবার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এনশিওর করার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তো আমরা আশা করব ত্রিপুরাজ্যের যারা প্রশাসনে আছেন, কি পুলিশ বা সিভিল, দীর্ঘদিন তাদের সাথে আমরা কাজ করে এসেছি, তাদেরকে আমরা ব্যক্তিগতভাবে চিনি, কাজের মধ্য দিয়ে আমরা চিনি। দে আর ক্যাপাবেল, ভালোভাবে তারা করতে পারে। তারা যেন এই যে নির্বাচন কমিশন যে আশ্বাস দেশবাসীকে দিয়েছে, এই আশ্বাস এটাকে বাস্তবে পরিণত করার জন্য সেই ভূমিকা গ্রহণ করে এবং তারা ইচ্ছা করলে এটা পারে, আগামী দিনও পারবে, এই বিশ্বাস আমাদের আছে। এবং এই যে নির্বাচন যেদিন ঘোষণা হলো সেদিন থেকে যে একটা ঘটনা ঘটেছে, সংখ্যা বেশি না, এই মোহনপুরে যা ঘটলো, এটা খুবই আগামী দিনের জন্য একটা ইঙ্গিত। কাজে আমাদের অনুরোধ থাকবে প্রশাসন এবং কমিশন শুরু থেকেই এই জাতীয় প্রবণতা রোখার জন্য ত্রিপুরাজ্যের মানুষ সর্বতোভাবে তাদের সাহায্য করবে। ইন্ডিয়া ব্লক শুধু ভোট চাওয়া না, যে কমিশনের সেই যে পবিত্র দায়িত্ব পালনের ক্ষেত্রেতেও সেখানেও আমাদের ভূমিকা থাকবে। এবং মিডিয়ার কাছে আমাদের আবেদন, মিডিয়া সবার জন্য, মিডিয়া গণতন্ত্রের চতুর্থ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ। এবং এটা গত 10 বছরের অভিজ্ঞতার নিরিখে আপনারাও দেখছেন যে আজকে এই মিডিয়া আক্রান্ত, অর্থাৎ মিডিয়ার সাথে যুক্ত যারা শ্রমিক, কলমচি সবাই, আর এই মিডিয়াকে ব্যবহার করে একচাটিয়া পুঁজিপতি সমস্ত লুট করে নিচ্ছে আপনাদের এই জীবন, যৌবন, সব কিছু, রক্ত, ঘাম, সব কিছু। কাজে মিডিয়াকেও আমাদের পক্ষে লিখতে হবে, আমরা কথা কখন দাবি করব না, যে মিডিয়া যেন যে নির্বাচনে প্রত্যেকটা দলের প্রচার এবং তাদের চোখে যেটা ধরা পড়ে যেটা অস্বাভাবিক, নিয়মের বাইরে,
এগুলো যেন তারা সেভাবে বলে গণতন্ত্র রক্ষা, এটা আমাদের ইয়ের জন্য না, গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে তাদের সেই ভূমিকা পালন করতে, এটাই আমার আবেদন। CPIM State Secretary Jitendra Chaudhary, CPIM State Member Manik Dei, Congress State President Ashish Kumar Saha, MLA Sudhir Roy Burman, Advocate Piyush Kanti Vishwas and others were present during the press meet. Reported by Pranav from Agartala, Chinikhora.